হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর অধ্যায় 6-এর কোষে দেখি 6 পেজ 70-এর 1, 2, 3, 4 ও 5 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা শুরু করব 1 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে মনে মনে ভাবি ও লিখি দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে কিছুটা জিনিস জেনে নিতে হবে। দেখো, আমি এবার ওই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো, জানবো আমরা সূক্ষ্ম কোণ কাকে বলে। তো আমরা সূক্ষ্ম কোণ বলতে কি বুঝি? তো যেসব কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে আমরা সূক্ষ্ম কোণ বলি। তো এখানে লিখব যেসব কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্ম কোণ বলে। এই কোণের মান এই কোণের মান 1 ডিগ্রি এবং 89 ডিগ্রি এর মধ্যে হবে। এইবার 2 নম্বরটা হচ্ছে সমকোণ কাকে বলে। তো যেসব কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। এখানে লিখব যেসব কোণের মান 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। তারপরেটা আছে স্থূল কোণ কাকে বলে। যে সকল কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাকে স্থূল কোণ বলে। তো এখানে লিখব যে সব কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হবে, 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাকে স্থূল কোণ বলে। এই কোণের মান 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি এর মধ্যে হবে। বুঝতে পারলা? এখানে এই কোণের মান, স্থূল কোণের মান 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রির মধ্যে হবে। এইবার আমরা করব পূরক কোণ কাকে বলে। তো এখানে বলছে সরল কোণ কাকে বলে। পূরক কোণ তারপর আছে সরল কোণ কাকে বলে। যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। এইবার আছে পূরক কোণ কাকে বলে। তো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে তাকে আমরা পূরক কোণ বলি। এখানে লিখব দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 90 ডিগ্রি হয়
তবে তাকে পূরক কোণ বলে। কি কোণ বলে? পূরক কোণ বলে। যেমন উদাহরণ দেখো, যেমন যদি আমরা একটা 50 ডিগ্রি কোণ এর সাথে একটা 40 ডিগ্রি কোণ মানে যোগ করি, তবে কি হবে? 90 যোগফল যদি 90 ডিগ্রি হয়, তো এই দুটো যোগ করে কত হবে? 90 ডিগ্রি। এইটা হবে পূরক কোণ। আবার আবার যদি আমরা 60 ডিগ্রি সাথে 30 ডিগ্রি কোণ, এই দুটো যোগ করি তো কত হবে? 60 আর 30-এ 90 ডিগ্রি। এগুলো হলো পূরক কোণের উদাহরণ। এইবার আমাদেরকে জানতে হবে সম্পূরক কোণ কাকে বলে। আমরা এখানে সম্পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে তাকে সম্পূরক কোণ বলে। এখানে লিখব দুটি কোণের সমষ্টি বা যোগফল যোগফল 180 ডিগ্রি হয়, তবে তাকে কি বলবো? সম্পূরক কোণ বলবো। সম্পূরক কোণ বলে। এখানে উদাহরণ কি দেব? যেমন ধরো একটা কোণ আছে 100 ডিগ্রি, আর ওর সাথে যোগ যদি আমরা 80 ডিগ্রি করি, তো এটা কোণের মান কত হবে? 180 ডিগ্রি। এটা হবে সম্পূরক কোণ। আবার ধরো আমরা 110 ডিগ্রির সাথে যোগ করলাম 70 ডিগ্রি, তো এটা কি কত হবে? 110 আর 70 180 ডিগ্রি। এইটা হবে সম্পূরক কোণ। এগুলো হচ্ছে সম্পূরক কোণের উদাহরণ। এইবার 1-এর 1 দাগের অঙ্কটা আমরা এখানে লিখে রেখেছি। দেখো এখানে কি বলছে? বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি না। তো আমরা এর আগে সূক্ষ্মকোণের সংজ্ঞা ওখানে দেখলাম, তোমাদেরকে জানালাম। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির কম, তাকে সূক্ষ্মকোণ বলে। তো যদি আমরা দুটা সূক্ষ্মকোণ যোগ করি, তো ওরা পরস্পর পূরক কোণ হবে কিনা বলছে। তো এখানে অ্যান্সারটা হবে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। যেমন উদাহরণ দেখো, যেমন আমরা ধরি একটা সূক্ষ্মকোণ হচ্ছে 50 ডিগ্রি, এর সাথে আমরা যোগ করলাম একটা সূক্ষ্মকোণ 40 ডিগ্রি। তো এটা কি হলো? এই দুটাকে যোগ করে পেলাম আমরা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে হচ্ছে পূরক কোণ। আবার যদি আমরা এখানে দুটা সূক্ষ্মকোণ 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, দুটা 45 ডিগ্রিকে যদি আমরা যোগ করি, তবে কত পাবো? 45 45 90 ডিগ্রি। আবার যদি আমরা এখানে 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ করি, এই দুটাও সূক্ষ্মকোণ, এই দুটা সূক্ষ্মকোণ যোগ করে আমরা কি পাবো? 90 ডিগ্রি, মানে পূরক কোণ হবে। তারপরের বি দাগেরটা কি বলছে? এখানে বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। তো দুটা সূক্ষ্মকোণ সবচেয়ে বড় সূক্ষ্মকোণ কি? 89 ডিগ্রি। যদি দুটা 89 যোগ করি, তো আমাদের কত হবে? 178 ডিগ্রি হচ্ছে। মানে দুটা সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রি হতে পারে না। তো এইটার অ্যান্সার হবে দুটি সূক্ষ্মকোণ পরস্পর
সম্পূরক সম্পূরক হতে পারে না। যেমন এখানে আমরা উদাহরণ হিসাবে তোমাদেরকে দেখাতে পারি, দেখো সবচেয়ে বড় সূক্ষ্মকোণ কত হচ্ছে 89। 89 এর সাথে যদি আমরা 89 যোগ করি তো কত হবে? 9 9 18, 18 8 হাতে থাকলো 1, 8 16 আর 1 17, 178 ডিগ্রি হচ্ছে। কিন্তু আমরা সম্পূরক কোণ কাকে বলি? যে কোণের মান দুটি সূক্ষ্মকোণের বা স্থূলকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবেই সেই কোণটা হবে সম্পূরক কোণ। কিন্তু এটা হলো না, সেই জন্য এটি দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে না। এবার সি দাগের অঙ্কটা আমাদের বলছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। আর বলছে দুটি সমকোণ মানে 90 ডিগ্রি পরস্পর পূরক কোণ হতে পারে কি না। তো এখানে আমাদের অ্যান্সার হবে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হবে না। পূরক কোণ হবে না, কারণ আমরা জানি 90 ডিগ্রি 91 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বড় স্থূলকোণ। এবার ওর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে 90 হতে পারে না। যে কোনো সংখ্যা যদি আমরা যোগ করি তো 91 তো হচ্ছে বড়, এর সঙ্গে যদি আমরা যে কোনো একটা যদি কোণ যোগ করি তো 90 ডিগ্রি হতে পারে না। সেই জন্যই বলছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না। এইবার ওর সাথে বলেছে দুটি সমকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? দুটি সমকোণ মানে কি? দুটি সমকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না। দুটি সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে যদি যোগ করি তো আমরা কি পাবো? 180 ডিগ্রি সমকোণ পাবো। কিন্তু এইটা বলেছে দুটি সমকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না। তো এখানে লিখব দুটি সমকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না। যেমন দুটা সমকোণ কি হচ্ছে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, এই দুটাকে যোগ করে আমরা কি পাচ্ছি? 180 ডিগ্রি। এইটা হলো সরল কোণ। এবার তারপর এটা বলছে কি দুটি স্থূল কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। তো এইটার অ্যান্সার কি হবে? দুটি স্থূল কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে না। দুটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে না। তো সবচেয়ে ছোট স্থূল কোণ যোগ করে সম্পূরক কোণ হবে না, কারণ সবচেয়ে ছোট স্থূল কোণ কত হচ্ছে? 91। আমরা যদি 91কে 91 দিয়ে গুণ করি তো কত হবে? 182 ডিগ্রি হচ্ছে। তো এইটা মানে দুটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে না। এইবার ই দাগেরটা বলছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না। তো এইটার অ্যান্সার হবে না। দুটি সমকোণ মানে 90 ডিগ্রি সমকোণ পরস্পর
সম্পূরক হতে পারে, সম্পূরক হতে পারে। কারণ এটা হচ্ছে একটা 90 ডিগ্রিকে যদি আমরা যোগ করি, দুটো 90 ডিগ্রিকে, তো 90 180 ডিগ্রি পাচ্ছি। তো 180 ডিগ্রি হচ্ছে একটা সম্পূরক কোণ। অতএব দুটি সমকোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। এবার এফ দাগেরটা বলছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। তো এইটার অ্যান্সার হবে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। যেমন উদাহরণ দেখো, যেমন একটা কোণ হচ্ছে 80 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণ, আর একটা 100 ডিগ্রি। তো এই দুটাকে আমরা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি সম্পূরক কোণ। এবার বলছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা। তো এটার অ্যান্সার হবে পারে। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। যেমন সন্নিহিত কোণ কাকে বলে? যে দুটি কোণ পাশাপাশি থাকে। ধরো এখানে একটা কোণ আমি আঁকছি, দেখো এখানে একটা কোণ আঁকলাম 50 ডিগ্রি, আর এখানে পাশে একটা 40 ডিগ্রি। এই দুটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এই দুটা কোণকে যদি আমরা যোগ করি, 50 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, তো এটা কি হচ্ছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে পূরক কোণ। তো এই দুটা সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। এবার এই দাগেরটা বলছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা। তো এইটার অ্যান্সার হবে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। সম্পূরক কোণ মানে দুটা কোণকে যোগ করে যদি আমরা 180 ডিগ্রি পাই, সেটাকেই বলে সম্পূরক কোণ। তো দুটা সন্নিহিত কোণ পরস্পর যোগ করে সম্পূরক কোণ হতে পারে কিনা। যেমন এখানে আমি একটা কোণ আঁকছি, এই দেখো 90 ডিগ্রি। তো এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি এটা কোণের, আর এই পার্টটাও হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুটাকে যদি আমরা যোগ করি তো কি পাবো? 180 ডিগ্রি। তো এইটা দুটা সন্নিহিত কোণ, একটার সাথে একটা কোণ আছে, এই দুটাকে সন্নিহিত কোণ বলে। তো দুটা সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। এইবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। এখানে 2 দাগের অঙ্কগুলো কি বলেছে? নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। এখানে কয়েকটা কোণ দিয়ে দিয়েছে জোড়া। এবার এখান থেকে আমাদেরকে একে দেখাতে হবে কোন দুটা জোড়া পূরক কোণ এবং কোনটা সম্পূরক কোণ, একে আমাদেরকে বের করে দেখাতে বলছে। তো এরপরে আমরা এই অঙ্কটা দেখাচ্ছি, দেখো। এইবার আমরা 2 দাগের অঙ্কগুলো করে দেখাচ্ছি, দেখো এখানে 2 দাগের অঙ্কটা কি আছে? প্রথম জোড়া হচ্ছে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। এই দুটাকে যদি আমরা যোগ করি তো কি পাবো? 45 ডিগ্রির সঙ্গে যোগ 45 ডিগ্রি। তো 45-এর সঙ্গে 45 যোগ করলে হবে 90 ডিগ্রি।
তো 90° মানে পরস্পর পূরক কোণ এরা। 45° পরস্পর পূরক কোণ, এখানে হবে পরস্পর পূরক কোণ। এবার তারপরেরটা আছে 120° আর আছে 30°। এই দুটাকে এবার যোগ করলে কি হবে দেখো, 120° যোগ 30°। এই দুটাকে যোগ করলে হবে 20 আর 30 50, 150°। এরা পরস্পর পূরক না সম্পূরক না? এরা পরস্পর পূরকও নয় এবং সম্পূরকও নয়। কারণ এটা 180 বা 90° হচ্ছে না দুটা যোগ করে, সেই জন্য এরা সম্পূরকও না পূরকও না। তারপরেরটা আছে 70° আর একটা আছে 110°। তো এই দুটাকে যদি আমরা যোগ করি, 70° যোগ 110°, তো এটা যোগ করে কত পাবো? 70 আর 10 80, 180°। এটা সম্পূরক কোণ হবে। এরা পরস্পর সম্পূরক কোণ। এরা পরস্পর সম্পূরক কোণ। তারপরের জোড়াটা কি আছে? 42° আর আছে 48°। তো 42° যোগ 48° যদি আমরা করি তো কত পাচ্ছি? 8 আর 10-এ 8 আর 2 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 4 4 8 আর 1 9, 90°। এরা পরস্পর পূরক কোণ। 90° মানে এরা পরস্পর পূরক কোণ। পূরক কোণ। তারপরেরটা আছে 37° আর আছে 43°। তো 37 আর 43 যদি আমরা যোগ করি তো কত হবে? 37° যোগ 43° সমান, এই দুটা যোগ করা হবে 7 3 0 8, 80°। তো এরা সম্পূরক না পূরক না? এরা পূরক ও সম্পূরক কোনটি নয়। কোনটি নয়। আর একটা লাস্ট আছে দেখো এখানে, এটা কত আছে? এটা আছে 85° আর 95°। এই দুটাকে আমরা যদি যোগ করি তো কত পাবো? 85 যোগ 95। এই দুটাকে যোগ করলে হবে 180°। তো 180° মানে সম্পূরক, তো এরা পরস্পর সম্পূরক হবে। পরস্পর সম্পূরক কোণ। এগুলো ছবিগুলো আমি এঁকে দেখাইনি, শুধু যোগ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ছবিগুলো তোমরা বাড়িতে খাতাতে করে নিবা। এইবার দেখো 3 দাগের অঙ্কগুলো। বলছে নিচের কোণগুলি দেখি ও কোন দুটি পরস্পর পূরক কোণ লিখি। এখানে আছে 31°, 47°, 64°, 29°, 43°, 59°, 17° এবং 26°। এগুলোকে আমাদেরকে বের করতে হবে কোন দুটা জোড়া পূরক কোণ মানে 90°। দেখো আমরা 3 দাগের অঙ্কটা করব। বলছে নিচের কোণগুলি দেখি ও কোনগুলি পরস্পর পূরক কোণ
লিখি, মানে কোন দুটা কোণ 90 ডিগ্রি হচ্ছে যোগ করে আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো দেখো আমরা এখানে অ্যান্সার প্রথমে করব। প্রথমে কত আছে? 31। তো আমরা পূরক কোণ মানে কত জানি? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে যদি আমরা 31 ডিগ্রি বাদ দিয়ে দিই তো কত পাবো? 90 থেকে 31 বাদ দিলে হবে 9, এখানে এখানে 5 মানে 59। তো এখানে আমাদেরকে দেখতে হবে কি 59 আছে কিনা। তো এখানে দেখো, এখানে 59 আছে। তো এখানে যদি এই জোড়া দুটো 31 ডিগ্রি আর 59, 59 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। কোণ দুটি পরস্পর পূরক কোণ। তারপরেরটা কত আছে? 47 ডিগ্রি। তো এটাকে যদি আমরা 90 থেকে 47 বাদ দিই তো কত পাবো? বিয়োগ করলে এটা 10 থেকে 7 বাদ 3, আর হাতে থাকলো 1, 5, 9 থেকে 5 বাদ দিলে 4, 43। তো এখানে দেখো, এখানে 43ও আছে, এইটার সাথে এইটা 47। তো এখানে হবে 47 ডিগ্রি আর 43 ডিগ্রি পরস্পর পূরক কোণ। কোণ দুটি পরস্পর পূরক কোণ। পূরক কোণ। তারপরে কি আছে? 64। তো আমরা এই 90 ডিগ্রি থেকে যদি 64 বাদ দিই তো কত পাচ্ছি? 10 থেকে 4 বাদ 6, আর হাতে থাকলো 1, 7, 8, 9, 2, 26 ডিগ্রি। তো এটাও হবে পূরক কোণ। তো এখানে লিখব 64 ডিগ্রি আর 26 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। পূরক কোণ। তারপরে আছে এইটা থাকলো 29 ডিগ্রি আর 17 ডিগ্রি। এই দুটা যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো না, এই দুটা পূরক কোণ হবে না। 29 ডিগ্রি আর 17 ডিগ্রি পরস্পর পূরক কোণ নয়। কোণ দুটি পরস্পর পূরক কোণ নয়। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এখানে বলছে নিচের কোণগুলি দেখি ও কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। 3 দাগেরটা বলেছিল কোণগুলো পূরক কোণ দেখি, এবার এইটাতে বলেছে সম্পূরক কোণ কত। তো আমরা সম্পূরক কোণের মান কত? 180 ডিগ্রি। এবার প্রথমটা যদি 180 ডিগ্রি থেকে আমরা প্রথম কত আছে? 47 ডিগ্রি, এটা যদি বিয়োগ করি তো কত হচ্ছে? 10 থেকে 7 বাদ 3, হাতে থাকলো 1, 5, 8, 9, 10, 11, 12, 13, 3, আর এই হাতে 1 এখানে বসে যাবে 133। তো এখানে দেখো 133 ডিগ্রি আছে। তো এইটার অ্যান্সার হবে 47 ডিগ্রি আর 133 ডিগ্রি যোগ করলে এটা 180 ডিগ্রি হবে। তো এরা পরস্পর সম্পূরক কোণ হবে। কোণ দুটি, এখানে লিখব কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ। তারপরে কোণ কত আছে? 58 ডিগ্রি। আর এর সাথে 180, যদি আমি 180 থেকে 58 বিয়োগ করলে কত হবে? এখানে হবে
10 থেকে 8 বাদ 2, হাতে থাকলো 1, 6, 7, 8, 2, 1, 122 ডিগ্রি। তো এখানে 122 ডিগ্রি আছে। তো এখানে লিখবো আমরা 58 ডিগ্রি আর 122 ডিগ্রি। কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। ঠিক আছে, এবার তারপরে আছে 180 ডিগ্রি থেকে যদি আমরা 69 বিয়োগ করি তো কত হচ্ছে? এটা হয়ে যাবে 10 থেকে 9 বাদে 1, হাতে থাকলো 1, 7, 8 থেকে 1 বাদ 7 বাদ 1, 1। তো এইটা মিলছে না, তো এটা পূরক কোণ হবে না। এইবার বাকি থাকছে 75। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা 75 বিয়োগ করি তো এটা হবে 5, 0, 1, 105। তো এই 75 আর 105 হচ্ছে। তো এখানে লিখবো 75 ডিগ্রি আর 105 ডিগ্রি। কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। আর লাস্টে যেটা থাকলো এটা 69 ডিগ্রি আর 125 ডিগ্রি। কোণ দুটি পরস্পর সম্পূরক নয়। কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ নয়। হয়ে গেল 4 দাগের অঙ্কগুলো। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। এখানে 1, 2, 3, 4টা ছবি দিয়ে দিয়েছে। এবার এদের কোনটা সন্নিহিত কোণ বুঝে লিখতে বলছে। তো আমাদেরকে প্রথমে সন্নিহিত কোণ কাকে বলে তার সংজ্ঞাটা জানতে হবে। তো সন্নিহিত কোণ কাকে বলে, এখানে লিখব সন্নিহিত কোণ। এর সংজ্ঞা হচ্ছে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুই পাশে একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। সন্নিহিত কোণ বলা হয়। এখানে বলছে একই শীর্ষবিন্দু। তো এখানে এক দাগে দেখো এইটা একই শীর্ষবিন্দু, মানে এইটা শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর দুই পাশে, এইটা সাধারণ বাহু, এর দুই পাশে অবস্থিত কোণ দুটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তো এইটা দেখো এইটার সাথে এইটা দুটা কোণ আছে আর এখানে সাধারণ বাহু আছে। তো এটা কি হবে? এটা সন্নিহিত কোণ হবে। এটা হবে সন্নিহিত কোণ। তারপরে এইটা দেখো, এইটা একটা সাধারণ বাহু আছে, এখানে একটা কোণ, এটা সম্পূর্ণ একটা কোণ আছে আর এখানে একটা কোণ আছে। তো এইটা সাধারণ বাহুর দুই পাশে দুটা কোণ হচ্ছে না, সেই জন্য এটা সন্নিহিত কোণ নয়। এটা সন্নিহিত
হিত কোণ নয়। সেম এইটা দেখো, আবার একটা সাধারণ বাহু আছে আর একটা শীর্ষবিন্দু আছে, আর শীর্ষবিন্দুর দুই দিকে দুটা কোণ আছে, এটা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। আর এটা একটা শীর্ষবিন্দু, এখানে একটা কোণ আছে আর এইখানে একটা কোণ আছে, তো এইটা সন্নিহিত কোণ নয়। সন্নিহিত কোণ নয়, এটাই হয়ে গেল অ্যান্সার।